কলকাতা বা জেলাগুলোতে যে গণপরিবহন মাধ্যমগুলো রয়েছে তার মধ্যে আমরা সবথেকে যেটা বেশি ব্যবহার করি সেটা হচ্ছে লোকাল ট্রেন। কারণ এই লোকাল ট্রেনের ভাড়াটাও যেমন কম, সেরকম জার্নিটা হয় খুব কমফোর্টেবল বেশিরভাগ ক্ষেত্রে। সেজন্য আমরা এই লোকাল ট্রেনটাকেই ব্যবহার করে থাকি। লোকাল ট্রেনে জার্নির ক্ষেত্রে একটা সমস্যা হয় কি, স্টেশনে ঢোকার পর টিকিট কাউন্টারে বড় লাইন থাকে। তাছাড়া অনেক ক্ষেত্রে কি হয়, ট্রেন ধরার 5 মিনিট আগে আমরা স্টেশনে ঢুকি, গিয়ে দেখি একটা বড় লাইন, তখন কি হয়, ট্রেনটা আমাদের মিস হয়ে যায়। তো এই সমস্যায় যেন আমরা না পড়ি তার জন্য স্টেশনে ঢোকার আগেই মোবাইল থেকে কিন্তু আমরা লোকাল ট্রেনের টিকিট বুক করে যেতে পারি। তো হ্যাঁ, আজকে আলোচনা করব ইউটিএস অ্যাপ নিয়ে। ইউটিএস অ্যাপ অর্থাৎ আনরিজার্ভ টিকিটিং সিস্টেম। তো এই অ্যাপ আপনারা যদি মোবাইলে ইনস্টল করে নেন তাহলে আপনারা স্টেশনে ঢোকার আগেই টিকিট বুক করে স্টেশনে ঢুকতে পারবেন, আর টিকিট কাউন্টারে লাইন দেওয়ার সমস্যাটাও কিন্তু আপনারা এড়িয়ে যেতে পারবেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনারা নিজেরাই ইউটিএস অ্যাপ থেকে টিকিট বুক করতে পারবেন। এছাড়া যারা ইউটিএস অ্যাপ থেকে টিকিট বুক করেন, এই ভিডিওটা তারাও সম্পূর্ণ দেখুন, কারণ ইউটিএস অ্যাপ নিয়ে ডিটেলসে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আসতেই থাকবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমাদের মোবাইলে ইউটিএস অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। সেজন্য আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর খুলে আমরা সার্চ করব ইউটিএস। ইউটিএস লিখে সার্চ করলে প্রথমেই চলে আসবে ইউটিএস এই অ্যাপটি। এই অ্যাপটিকে এখানে ইনস্টল করে নিতে হবে। এখানে ডাউনলোড হবে এবং ইনস্টল হবে, একটু সময় লাগবে। আমি আপনাদের এই ইউটিএস অ্যাপ ইনস্টল করে রেজিস্টার করে একটা টিকিট বুক করে দেখিয়ে দিচ্ছি। ইনস্টল হয়ে গেল। এবার আমরা অ্যাপটিকে ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পরে এরকম কিছু পারমিশন চাইবে, এগুলো আপনারা অ্যালাউ করে দেবেন। তারপরে এই ধরনের একটা ইন্টারফেস খুলবে। এবারে এই ইউটিএস অ্যাপ থেকে টিকিট বুকিংয়ের জন্য প্রথমেই লগ ইন করতে হবে। আপনার যদি আইডি পাসওয়ার্ড থাকে আপনি লগ ইন করতে পারেন। আর আপনি যদি একদম প্রথমবারের জন্য এই ইউটিএস অ্যাপ ইনস্টল করেছেন তাহলে আপনাকে এই রেজিস্টারে গিয়ে প্রথমে রেজিস্টার করে নিতে হবে। সেজন্য কি কি চাইবে এখানে দেখে নিতে পারেন। পরপর কি কি চাইছে: মোবাইল নাম্বার, নাম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সিলেক্ট জেন্ডার, এগুলো পরপর দিয়ে আপনাদেরকে এই অ্যাপে রেজিস্টারটা কমপ্লিট করতে হবে। রেজিস্টার কমপ্লিট হলে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্টার করলেন সেটাই হবে আপনার আইডি, এবং যে পাসওয়ার্ডটা এখানে সেট করেছিলেন সেই পাসওয়ার্ড, এগুলো দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলেন। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এবারে এই অ্যাপের মধ্যে আপনারা দেখতে পাবেন প্রচুর অপশান রয়েছে। তার মধ্যে একটা অপশান রয়েছে আর ওয়ালেট, অর্থাৎ রেলওয়ে ওয়ালেট। এই রেলওয়ে ওয়ালেটে ব্যালেন্স থাকলে আপনারা টিকিট বুক করতে পারবেন। তাছাড়াও আপনারা যদি চান যে ফোনপে বা পেটিএম থেকে টিকিট বুক করবেন, সেটাও করা যেতে পারে। তো আমি বলবো আর ওয়ালেট রিচার্জ করে রাখাই ভালো, কারণ আর ওয়ালেটে যদি আপনি 100 টাকা রিচার্জ করেন সেই ক্ষেত্রে 3% বোনাস দেওয়া হয়। 100 টাকা আর ওয়ালেটে রিচার্জ করলে আপনার ব্যালেন্স আসবে 103 টাকা। এবার আপনাদেরকে দেখায় আর ওয়ালেট আপনারা কিভাবে রিচার্জ করবেন বা আর ওয়ালেটে কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন। এই জন্য চলে যেতে হবে আর ওয়ালেট অপশানে। আর ওয়ালেটে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন, এখানে আপনার যে ব্যালেন্স সেটা এখানে শো করবে। আমার আর ওয়ালেটে যেমন 46 টাকা 50 পয়সা ব্যালেন্স আছে সেটা দেখাচ্ছে। আর উপরে যে অপশানগুলো রয়েছে, কারেন্ট ব্যালেন্স অর্থাৎ কত ব্যালেন্স আছে আমি দেখতে পারবো। তার ডান পাশে রয়েছে রিচার্জ ওয়ালেট। তো এই রিচার্জ ওয়ালেট অপশানে গিয়ে আপনারা আর ওয়ালেটটা রিচার্জ করে নিতে পারেন। তো আমি রিচার্জ ওয়ালেটে গেলাম। রিচার্জ ওয়ালেটে যাওয়ার পরে এখানে আপনি কত টাকা আর ওয়ালেটে রিচার্জ করতে চাইছেন সেটা এখানে সেই অ্যামাউন্টটা দিয়ে দেবেন। অর্থাৎ 100 টাকা মিনিমাম 50 টাকা থেকে রিচার্জ করা যায়, তার উপরে 100 টাকা 200 টাকা এভাবে আপনারা রিচার্জ করতে পারেন। তো আপনাদের এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 100 টাকা একটা রিচার্জ করে দেখিয়ে দিচ্ছি। 100 টাকা লিখে আমি রিচার্জে ট্যাপ করলাম। তারপরে এখানে পেমেন্ট অপশানটা খুলে গেল। তো এখানে আপনারা পেটিএম আর মুভি কুইক দুটো অপশান দেখতে পাচ্ছেন। পেটিএমটা সিলেক্ট করবেন। এবারে আপনাকে এখানে শো করবে যে কত % ট্যাক্স কাটা হবে, সেগুলো এখানে শো করবে। তো আমি বলবো আপনারা মেক পেমেন্টে যান। মেক পেমেন্টে গিয়ে ইউপিআই এর মাধ্যমে রিচার্জ করুন। ইউপিআই এর মাধ্যমে রিচার্জ করলে কি হয়, এক্সট্রা কোনো চার্জ লাগে না। তাই আমি বলবো মেক পেমেন্টে গিয়ে আপনারা ইউপিআইটা সিলেক্ট করুন। মেক পেমেন্টে যাওয়ার পর এখানে আপনারা বেশ কিছু অপশান দেখতে পাবেন। যেমন প্রথমে রয়েছে প্রিপেড ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তারপরে রয়েছে ইউপিআই, আর তার নিচে রয়েছে নেট ব্যাঙ্কিং। আমি বলবো আপনারা ইউপিআই থেকে রিচার্জ করুন। ইউপিআইয়ের মধ্যে আপনারা অপশান পেয়ে যাবেন ফোনপে, পেটিএম, গুগল পে ইত্যাদি অপশান পেয়ে যাবেন। এবার আমি 100 টাকা রিচার্জ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি ফোনপে থেকে 100 টাকা রিচার্জ করলাম আর ওয়ালেটে। তো এই আমার আর ওয়ালেট রিচার্জ সাকসেসফুল। 100 টাকা আমি রিচার্জ করলাম আর 103 টাকা আমার আর ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। তো এই গেল আর ওয়ালেট রিচার্জের সিস্টেম। কিভাবে আপনারা আর ওয়ালেট রিচার্জ করবেন সেটা দেখে নিলেন।
এবারে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে টিকিট বুক করবেন। আপনার মোবাইলে অবশ্যই লোকেশানটা অন রাখতে হবে, কারণ প্ল্যাটফর্মের ভেতরে বা রেলওয়ে ট্র্যাকের উপর থেকে কিন্তু আপনি কোনোভাবেই এই অ্যাপ থেকে টিকিট বুক করতে পারবেন না। সেজন্য আপনাকে কী করতে হবে, রেলওয়ে স্টেশন বা রেলওয়ে ট্র্যাক থেকে মিনিমাম 30 মিটার দূর থেকে টিকিটটা বুক করতে হবে এই অ্যাপ দিয়ে। সেই জন্য স্টেশনে ঢোকার বেশ কিছুক্ষণ আগে আপনারা টিকিট বুক করতে পারেন। মোটামুটি 2 কিলোমিটার 1.5 কিলোমিটার আগেই কিন্তু আপনারা টিকিটটা বুক করে নিতে পারেন। আর আপনি যদি প্ল্যাটফর্মে ঢুকে যান তাহলে কিন্তু আর এই অ্যাপ থেকে টিকিট বুকিং হবে না। সেই জন্য স্টেশনে ঢোকার বেশ কিছুক্ষণ আগেই চেষ্টা করবেন টিকিটটা বুক করে নেওয়ার। ইউটিএস লগ ইন করার পরে প্রথমে যে ইন্টারফেসটা দেখাবে সেখানে দেখুন জার্নি টিকিট রয়েছে। জার্নি টিকিটটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে রয়েছে। এবারে নিচের দিকে নর্মাল বুকিং অপশান রয়েছে। এখানে প্রথমে রয়েছে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস। এই অপশান দিয়ে বুক করলে আপনার কাছে কোনো টিকিটের প্রয়োজন নেই, আপনারা মোবাইল থেকে টিকিট শো করলেই চলবে। আর ডান দিকে রয়েছে বুক অ্যান্ড প্রিন্ট পেপার। এই অপশান দিয়ে বুক করলে কিন্তু আপনাদের স্টেশনে গিয়ে যে টিকিট ভেন্ডার মেশিন রয়েছে সেখান থেকে কিন্তু একটা প্রিন্ট আউট বের করতে হবে। তো আমি বলবো আপনারা বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস এটাকে ইউজ করবেন, তাহলে কিন্তু আর আপনাদের টিকিট প্রিন্ট করার কোনো প্রয়োজন নেই, এই মোবাইল থেকে টিকিট দেখালেই চলবে। তো আপনারা সবসময় বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস এই অপশানটা সিলেক্ট করে টিকিট বুক করবেন। তো এই অপশানটা সিলেক্ট করার পরেই এখানে রয়েছে প্রথমেই ডিপার্ট ফ্রম স্টেশন নেম, মানে কোথা থেকে যেতে চাইছেন, আর ডান দিকে রয়েছে গোয়িং টু স্টেশন নেম, অর্থাৎ আপনি কোথায় থেকে কোথায় যাবেন সেই স্টেশন দুটোর নাম কিন্তু এখানে লিখতে হবে। তো আমি যেহেতু কৃষ্ণনগর থেকে শিয়ালদা যাব সেই জন্য প্রথমে আমি কৃষ্ণনগর সার্চ করলাম, এখানে চলে আসলো কৃষ্ণনগর। এবার গোয়িং টু এখানে আমি সার্চ করব শিয়ালদা, তো এখানে সিলেক্ট করলাম শিয়ালদা। এবারে আমি গেট ফেয়ারে ট্যাপ করব। গেট ফেয়ার করার পরে এখানে আমাকে 3টে অপশান দিচ্ছে, অর্থাৎ যে রুটগুলো রয়েছে কৃষ্ণনগর থেকে শিয়ালদা যাওয়ার সেই রুটের অপশানগুলো এখানে শো করবে যে আপনি কোন রুট হয়ে যেতে চাইছেন। তো আমি একদম কৃষ্ণনগর থেকে শিয়ালদা সরাসরি যাব। এখানে ভায়া শান্তিপুর রয়েছে বা ভায়া বনগা রয়েছে, তো এই রুটগুলো দিয়ে আমার যাওয়ার প্রয়োজন নেই, আমি সরাসরি কৃষ্ণনগর থেকে শিয়ালদা যাব। তাই এই যে রয়েছে ভায়া নৈহাটি, অর্থাৎ কৃষ্ণনগর থেকে সরাসরি শিয়ালদা যাওয়ার যে রুট, তো আমি এটাই সিলেক্ট করব। এটা সিলেক্ট করে আমি টিকিটটা বুক করব। তো এই সিলেক্ট করার পরে এইবার চলে আসলো এই ধরনের একটা ইন্টারফেস। এখানে কি কি রয়েছে দেখুন, প্রথমেই রয়েছে অ্যাডাল্ট 1, এখানে আপনি একজন যেতে পারেন, দুজন যেতে পারেন বা 4জন যেতে পারেন, ম্যাক্সিমাম 4জন এখানে সিলেক্ট করা যায়। আর তার ডান দিকে রয়েছে চাইল্ড কতজন যাবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, না থাকলে 0 থাকবে। আর তারপরে রয়েছে টিকিট টাইপ রয়েছে জার্নি এবং রিটার্ন। আপনি যদি শুধু যেতে চাইছেন সেই ক্ষেত্রে জার্নি সিলেক্ট করবেন, আর আপনি যদি গিয়ে আবার ফিরতে চাইছেন সেই ক্ষেত্রে আপনি রিটার্ন টিকিট এখানে সিলেক্ট করে বুক করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আর আসার সময় কোনো টিকিট বুক করার ঝামেলা থাকছে না, যাতায়াত দুটো টিকিট একসঙ্গে হয়ে যাবে। এবারে রয়েছে ট্রেন টাইপে আছে অর্ডিনারি, তাছাড়া রয়েছে মেল এক্সপ্রেস আর সুপারফাস্ট। আমরা যেহেতু লোকাল ট্রেনের টিকিট কাটছি সেই জন্য আমরা অর্ডিনারিটাই সিলেক্ট করে রাখবো। কখনো যদি মেল বা এক্সপ্রেস ট্রেনে জার্নি করতে হয় সেই ক্ষেত্রে আমরা মেলটা সিলেক্ট করতে পারি। তো আমরা অর্ডিনারিটা সিলেক্ট করে এগিয়ে যাব। এরপরে দেখুন রয়েছে ক্লাস, সেকেন্ড ক্লাস, এটা সেকেন্ড ক্লাসই থাকবে। তারপরে রয়েছে পেমেন্ট টাইপ, অর্থাৎ আপনার আর ওয়ালেটে যদি ব্যালেন্স থাকে তাহলে আপনি আর ওয়ালেট সিলেক্ট করে এগিয়ে যাবেন। আপনার আর ওয়ালেটে যদি ব্যালেন্স না থাকে সেই ক্ষেত্রে আপনারা ফোনপে গুগল পে থেকেও কিন্তু সরাসরি টিকিটটা বুক করতে পারেন। আর এই পেজে একদম নিচের দিকে শো করবে টোটাল ফেয়ার, অর্থাৎ আপনার এই জার্নিতে কত টাকা ভাড়া লাগছে, আর ঠিক তার ডান দিকে রয়েছে ওয়ালেট ব্যালেন্স। তো আমার এই ক্ষেত্রে 106 টাকা ব্যালেন্স রয়েছে, আর আমার এই টিকিটের জন্য 25 টাকা লাগছে, অতএব আমি এই টিকিটটা বুক করতেই পারি এখান থেকে। তো এবার আমি নিচে আছে বুক টিকিট, এই বুক টিকিটে আমি ট্যাপ করব। বুক টিকিটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমার একটা নোটিফিকেশান আসলো ইউটিএস থেকে, ইয়োর টিকিট ইজ বুকড সাকসেসফুলি। তো আমার টিকিট কিন্তু বুক হয়ে গেল। এবারে প্ল্যাটফর্মে বা ট্রেনের মধ্যে কোনো টিটিই যদি আপনার সঙ্গে টিকিট দেখতে চায় তাহলে আপনি এই অ্যাপটা ওপেন করে এখানে যে শো টিকিট রয়েছে সেই শো টিকিট অপশানে গিয়ে আপনি আপনার টিকিটটা দেখিয়ে দিতে পারেন। আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে আপনারা ইউটিএস অ্যাপ ইনস্টল করবেন মোবাইলে, কিভাবে রেজিস্টার করবেন, কিভাবে আর ওয়ালেটে ব্যালেন্স অ্যাড করবেন এবং কিভাবে টিকিট বুক করবেন। আপনারা কিন্তু খুব সহজেই এই ইউটিএস অ্যাপ থেকে লোকাল ট্রেনের টিকিট বুক করতে পারেন। এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।